কিভাবে গিফট কার্ড জেনারেট করতে হয় সেটাই মূলত আজকে ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব। তবে গিফট কার্ড জেনারেট করার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার হয়ে থাকে এবং আমরা আজকে একটা সফটওয়্যার দেখানোর ট্রাই করতেছি এবং পরবর্তীতে হয়তো আরও অনেক সফটওয়্যার দেওয়া থাকবে। আর যদিও দেওয়া না থাকে, যেহেতু কাজ সেম, তো এর জন্য আমরা হয়তোবা আরও অনেক সফটওয়্যারের লিঙ্ক আমরা নিয়মিত টেলিগ্রামে ওখানে আমরা আপডেট সোর্স দিয়ে থাকবো। তবে সোর্স ফাইলের মধ্যে আমাদের ডাউনলোড লিঙ্ক আরও অনেকগুলো থেকে থাকবে। ওকে, তো আমরা আজকে যে সফটওয়্যারটি দেখাবো সেটা হচ্ছে এই সফটওয়্যারটি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা গিফট কার্ড জেনারেটর বলে একটা সফটওয়্যার দেখতে পাচ্ছি। তবে চেকার ইউজ করার সময় অবশ্যই আপনাদের এই জিনিসটা অবশ্যই আপনাদের শিওর হয়ে নিতে হবে এবং ভেবে নিতে হবে যে আমরা যখন কোনো গিফট কার্ড র্যান্ডমলি আমরা জেনারেট করব, এরকম গিফট কার্ড হতে পারে বা বিভিন্ন কম্বো লিস্ট হতে পারে বা এই ধরনের যা কিছুই হোক না কেন, যখন আমরা চেকার ইউজ করে আমরা যখন সেই জিনিসগুলো ক্র্যাক করে নেব, এর জন্য অবশ্যই আমাদের অনেক বেশি সময়ের প্রয়োজন হবে এবং আমাদের অবশ্যই ভিপিএস ইউজ করতে হবে। যেহেতু আমরা যদি এখান থেকে আনলিমিটেড গিফট কার্ড জেনারেট করতে পারবো, এখান থেকে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন কিন্তু গিফট কার্ড আমরা র্যান্ডমলি এখান থেকে জেনারেট করে নেব। দেন আমাদের সে ফাইলগুলো আমাদের ইউজ করে, আমাদের চেকার ইউজ করে সেখান থেকে চেক করে কিন্তু আমাদের ভালো মানের অর্থাৎ আনইউজ যেই গিফট কার্ডগুলো আছে সেইগুলো আমাদের কিন্তু বের করে নিতে হবে। এর জন্য অবশ্যই আমাদের 12 থেকে 24 ঘন্টা পর্যন্ত সময় লেগে যাবে। সেখান থেকে হয়তো বা 4-5টা কিংবা 2-1টা গিফট কার্ড আমরা পেতে পারি। এবং আমরা এটা চেকারও যদি আমরা 12 থেকে 24 ঘন্টা রান করে রাখি, সেখান থেকে যদি আমরা 2-1টাও যদি আমরা সেখান থেকে আনইউজ গিফট কার্ড বের করতে পারি, সেটাই কিন্তু আমাদের জন্য অনেক বেশি প্রফিটেবল হবে। এর জন্য অবশ্যই আমাদের ভিপিএস ইউজ করতে হবে, কারণ পার্সোনাল পিসিতে এই সমস্ত জিনিস কখনো ইউজ করা যায় না। এর জন্য অনেক বেশি ঝামেলা থাকে এবং যখন তখন বিদ্যুৎ বা নেটের প্রবলেমে সেগুলো স্টপ হয়ে যেতে পারে। এর জন্য অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যখন এই সমস্ত জিনিস চালাবো তখন অবশ্যই আমাদের একটা ভিপিএস রাখতে হবে। তো আমরা এখন এই সফটওয়্যারটা কীভাবে ইউজ করে গিফট কার্ড আমরা র্যান্ডমলি জেনারেট করতে পারি সেটা আমরা চলুন একটু দেখতে থাকি। এখান থেকে প্রথমে আমাদের এই সফটওয়্যার লিঙ্কটা সোর্স ফাইলে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। দেন আপনাদের যেটা করতে হবে এটা হচ্ছে আমাদের জিপ ফাইল আছে, সেখান থেকে আমরা আনজিপ করে নিলাম। আনজিপ করে নেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিছু ফাইল আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমাদের ফার্স্ট টাইম যেটা করতে হবে সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট যেটা আছে এখানে চলে আসবেন। আসার পরে অবশ্যই আপনাকে এই সফটওয়্যারটি ইনস্টল করে নিতে হবে। তো এই সফটওয়্যারটি যখন আপনারা এভাবে ক্লিক করবেন তখন সিম্পলি যে কোনো সফটওয়্যার ইউজ যেভাবে ইনস্টল করতে হয় নেক্সট করে সেমভাবেই কিন্তু এই সফটওয়্যারটা আপনাকে ইনস্টল করতে হবে। যেহেতু এটা অলরেডি আমার ইনস্টল করা আছে, এর জন্য আমি আর এখানে ইনস্টল করছি না। যদি এই সফটওয়্যারটা ইনস্টল করার পরেও কোনো প্রবলেম হয় অথবা এই সফটওয়্যার যদি আপনার পিসিতে ইনস্টল না হয়, তাহলে যেটা করতে হবে আপনাকে, আমি এটা একটু কেটে দিচ্ছি, তখন আপনাকে যেটা করতে হবে তখন হচ্ছে এই ফাইলটা আপনাকে অবশ্যই সেট আপ দিতে হবে। তো আপনি যখন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি ইয়েস করুন। ইয়েস করার পরে অবশ্যই আপনাকে একটা সাইটে চলে যাবে এবং সেখান থেকে আপনার পিসির কনফিগার অনুযায়ী অটোমেটিকলি কিন্তু সেই সফটওয়্যারটি এখানে রান করতে বলবে, অর্থাৎ ইনস্টল করতে বলবে। তখন আপনি এখান থেকে যদি ইনস্টল করে নেন তাহলে কোনো সমস্যা ছাড়াই এটা কিন্তু আপনার ইনস্টল করা হয়ে যাবে। তো এটা কখন করবেন? যখন আপনার নিচের সফটওয়্যারটি কাজ করবে না, শুধুমাত্র তখনই কেবল এটা আপনি ফলো করবেন। ওকে, তো এখন যেটা করতে হবে, এখন আমাদের গিফট কার্ড জেনারেটর যেটা আছে এখানে চলে আসতে হবে। আসার পর এখানে আপনি ডাবল ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন এই ধরনের একটা সফটওয়্যার আপনার পিসিতে এখানে উইন্ডো ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে পেলে সেভ কার্ড, এরপর হচ্ছে অ্যামাজন, নেটফ্লিক্স, গুগল প্লে, পিএসএন এবং স্টিম 6 ধরনের গিফট কার্ড এখান থেকে আমরা জেনারেট করতে পারছি। তো এটা এখন কিভাবে করব সেটা একটু চলুন দেখি। এখানে যদি আপনার গিফট কার্ড জেনারেট করতে হয়, এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে অ্যামাজন ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা যদি 2তে ক্লিক করি, 2 নাম্বার, অর্থাৎ আমরা অ্যামাজনের গিফট কার্ড জেনারেট করব। এখান থেকে 2 ক্লিক করে আমরা জাস্ট এন্টার দেব। তো এখানে দেখুন অটোমেটিকলি কিন্তু র্যান্ডমলি গিফট কার্ডগুলো এখানে জেনারেট হতে থাকতেছে। ওকে, দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে কিন্তু গিফট কার্ড জেনারেট হচ্ছে। এখন আপনাদের যেটা করতে হবে, জাস্ট এখানে একটা ক্লিক করুন, কন্ট্রোল এ দিয়ে আপনি কন্ট্রোল সি দিয়ে কপি করে নিন। ওকে, কপি করার পরে আপনার এই ধরনের একটা টেক্সট ডকুমেন্ট রাখবেন, সেখানে এসে জাস্ট আপনি এখানে সেটা পেস্ট করে দিন। পেস্ট করে দেওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যেখানে আমরা অলরেডি কিন্তু এত অল্প সময়ের মধ্যে আমরা এখানে প্রায় 5,000 গিফট কার্ড আমরা পেয়ে গেছি। তো এখান থেকে আপনার জাস্ট এখন কি করবেন যে এই জিনিসগুলো আপনাদের থাকবে না, জাস্ট এই নাম্বারগুলো থাকবে। তো এর জন্য এখান থেকে এইগুলো আমরা জাস্ট সিম্পলি কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে আপনাকে এডিটে চলে আসতে হবে এবং এখান থেকে আপনার রিপ্লেসে চলে আসবেন। আসার পরে এখান থেকে রিপ্লেস অলে ক্লিক করবেন। দেন এইগুলো দেখবেন যে অটোমেটিকলি সবগুলো রিমুভ হয়ে যাবে সামনে যেগুলো ছিল। এখন এইগুলো জাস্ট সিম্পলি এখান থেকে ডিলিট করে দেন, এখানে চলে আসবে। এখন এই জিনিসগুলো মূলত আমাদের চেকার ইউজ করতে হবে এবং চেকার ইউজ করার মাধ্যমে সেখান থেকে কিন্তু আমাদের এই জিনিসগুলোর মধ্যে থেকে আনইউজ যেগুলো আছে সেগুলো আমাদের বের করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা অনেক দ্রুত
এটা চলতেছে, সবগুলো কিন্তু এভাবে দ্রুত হবে না। আমরা যদি এটা কেটে দিই, দেওয়ার পরে আমরা যদি আবার এটা ওপেন করি, ওপেন করার পরে আমরা এখান থেকে আমরা চাচ্ছি হচ্ছে গুগল প্লে যেটা আছে, তো সেটা নেওয়ার জন্য আমরা অবশ্যই 4 ক্লিক করতে হবে এবং এন্টার দিতে হবে। তো এখান থেকে এটা চলে আসতেছে। তো এখানে অনেকগুলো ফাস্ট হবে, এটা আপনার নেটের উপর ডিপেন্ড করবে, অনেকগুলো স্লো হবে, এইভাবে কিন্তু হতে থাকবে। তো আমি আরেকবার ট্রাই করে দেখি যে এখান থেকে আমরা ফার্স্টে যেটা আছে সেটা একটু ট্রাই করে দেখি। তো এখানে এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা অনেক স্লোলি আসতেছে। তো কিছু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে নেট থেকে জেনারেট হয় এবং কিছু কিছু আছে র্যান্ডমলি হয়। তো এইভাবে সবগুলো হতে থাকবে আর কি। তো সেমভাবে আপনার কপি করতে হবে এবং আপনাকে চেকার ইউজ করতে হবে। তো চেকারে কীভাবে ইউজ করতে হয় সেটা আমরা পরবর্তী নেক্সট ভিডিওতে অবশ্যই দেখানোর চেষ্টা করব।